মাধ্যমিক টেস্ট পরীক্ষা দিচ্ছ বহু পরীক্ষার্থী বা বহু ছাত্রছাত্রী। বিভিন্ন স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা এই মুহূর্তে শুরু হয়ে গেছে এবং অনেক স্কুলে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকালের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। তো টেস্ট পরীক্ষা নিয়ে একটা বিরাট বড় নির্দেশিকা আমাদের সামনে এই মুহূর্তে আপডেট এসছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে দেখবে এবং শেষ অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। প্রথমেই তোমাদেরকে বলি, তোমরা ভিডিও থাম্বনেলে যেটা দেখেছো একদম সত্যি কথা। মাধ্যমিকে 90%-এর বেশিও পাশ করতে চলেছে টেস্ট পরীক্ষায়। তার কারণ হচ্ছে কি, প্রতিটি স্কুলকে 3টি নির্দেশিকা দিয়ে পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই 3টি নোটিশ আজকের ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব, তাই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। প্রথম যে স্টেপটা বলেছে স্কুল থেকে, যে টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে বিষয়ভিত্তিক শিক্ষক বা শিক্ষিকাদের কিন্তু করতে হবে। বিষয়ভিত্তিক মানে শিক্ষক শিক্ষিকারা অনেক সময় আউট অফ সিলেবাস প্রশ্ন করে, তাই অবশ্যই আউট অফ সিলেবাস প্রশ্ন কিন্তু বর্তমানে এবছর হচ্ছে না। তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইয়ের মধ্যে থেকেই প্রশ্ন হচ্ছে, এবং এই টেক্সট বইয়ের মধ্যে প্রচুর সিলেবাস রয়েছে। যদি আমি অঙ্ক ধরি ক্লাস 10-এর টেস্টের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে 22-20টা চ্যাপ্টার কিন্তু রয়েছে। সব চ্যাপ্টার কিন্তু স্কুল কোনোভাবেই শেষ করেনি, কারণ বিভিন্ন গরমের ছুটি, বিভিন্ন অন্যান্য ছুটির কারণে স্কুল বন্ধ ছিল, এবং কালী পুজো ভাইফোঁটা অবধি এই রিসেন্টলি স্কুল খুলেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। তো সেই কারণে স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছিল যে সিলেবাস কাটছাট করে কিংবা যেগুলো শুধুমাত্র ক্লাসে করানো হয়েছে সেগুলোর মধ্যে থেকে পরীক্ষা নিতে। তো সেই অনুযায়ী যদি করা হয় তাহলে তোমরা অবশ্যই টেক্সট বইটা ভালো করে পড়বে এবং তোমাদের রেজাল্ট কিন্তু টেস্ট পরীক্ষার খুব ভালো হবে। তাহলে একটা কিন্তু দিক আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে মাধ্যমিক টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সিলেবাস ভিত্তিক করতে হবে, বিষয় ভিত্তিক করতে হবে। কোনো রকম আউট অফ সিলেবাস বা সিলেবাসের মধ্যে থাকলেও বাইরে থেকে প্রশ্ন কিন্তু দেওয়া যাবে না। যতটা করানো হয়েছে বিষয় ভিত্তিক ততটাই প্রশ্ন কিন্তু করতে হবে, ততটার মধ্যে থেকেই প্রশ্ন করতে হবে। এবার দ্বিতীয়ত যেটা জানিয়েছে, প্রশ্নপত্রে কোনো রকম বিতর্কিত প্রশ্ন থাকলে সেক্ষেত্রে হেড অফ ইনস্টিটিউশন দায়ী করা হবে। অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশন মানে হেড স্যার। সেই যে স্কুলের প্রশ্নপত্রে বিতর্কমূলক কোনো প্রশ্ন থাকবে, যে প্রশ্নটা হতে পারে সেটা আউট অফ সিলেবাস, হতে পারে সেটা কোনো রিসেন্ট টপিক থেকে প্রশ্ন করা হয়েছে, যেমন ধরো এই যে রিসেন্টলি আরজি কর যে ঘটনাটি ঘটেছে, এটা নিয়ে যদি কোনো প্রশ্ন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে দায়ী করা হবে। তাই এই ধরনের প্রশ্ন কিন্তু একেবারেই দেওয়া যাবে না, জানিয়ে দিয়েছে। তৃতীয়ত, পরীক্ষা শেষ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে কোনোভাবে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র স্কুলে রাখা যাবে না। টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শেষ হলেই সঙ্গে সঙ্গে তোমাদের স্কুলকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যেন বোর্ডের কাছে সেই প্রশ্নপত্র পাঠিয়ে দেয়, এবং অরিজিনাল কপি প্রশ্নপত্রের কিন্তু একটা করে যেন পর্ষদের তরফ থেকে, এই স্কুলের তরফ থেকে পর্ষদের কাছে পাঠানো হয়। সেই অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে এবং তার আগে মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার তৈরি হবে। তো টেস্ট পেপার তাহলে কীভাবে তৈরি হয়, তোমরা নতুন স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছো। টেস্ট পরীক্ষার যে স্কুলের যে প্রশ্নপত্র সেইটা দিয়েই টেস্ট পেপার তৈরি হয়। আমি এটা নিয়ে আরও একটি আলাদা ভিডিও আনবো, তবুও বলে দিলাম সংক্ষেপে। তো বাইরে থেকে কোনোভাবেই প্রশ্ন আসছে না, সেই কারণে টেক্সট বই পড়লেই তোমরা পাস করে যাবে। এটাই হচ্ছে বড় নোটিশ কিন্তু দিয়েছে, এবং বলেছে টেস্টের প্রশ্নপত্র করার জন্য সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ অনুমতি ছাড়া কোনো বহিরাগত সংস্থার কাছে যেন প্রশ্ন না কেনা হয়। অর্থাৎ তোমরা জানো, স্কুলের শিক্ষক শিক্ষিকারা অনেকবারই স্কুলের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার দরুন স্কুলের টেস্টের প্রশ্নপত্র তৈরি করে না। তারা কোনো একটি প্রতিষ্ঠান থেকে বাইরে কিনে নিয়ে এসে জেরক্স করে সেই প্রশ্নপত্রটাকে দিয়ে পরীক্ষা নেওয়ায়, এবং এর ফলে কি হয়, বাইরের কোনো ইনস্টিটিউশন যদি কোনো কঠিন প্রশ্ন সেই প্রশ্নপত্রে দিয়ে দেয় তাহলে ছাত্রছাত্রীরা পারে না, এবং স্যাররা ক্লাসে যা পড়িয়েছেন সেটা তো অবশ্যই বাইরের কোনো ইনস্টিটিউশন জানবে না। তাই অবশ্যই এবার সরাসরি পর্ষদ বা বোর্ড নির্দেশ দিয়েছে স্কুলের শিক্ষকদের অবশ্যই কিন্তু প্রশ্ন করতে হবে, বাইরে থেকে কোনো জায়গা থেকে প্রশ্ন কেনা যাবে না। এমনই কিন্তু আপডেট বড় বড় উঠে এলো, এবং শিক্ষা মহলের এই নিয়ে কী বক্তব্য সেটাও তোমাদেরকে বলছি। তারা বলছে যে অবশ্যই এতে ছাত্রছাত্রীদের ভালো হবে, ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র আরও সোজা হবে, এবং অধিকাংশ স্কুলগুলি তারা যেভাবে প্রশ্নপত্র তৈরি করত তার থেকে আরও ভালো কোয়ালিটির প্রশ্নপত্র তৈরি করতে পারবে বলেই মনে করছে। তো আশা করছি তোমাদের এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে গেল। মাধ্যমিক টেস্ট পরীক্ষায় কিন্তু কোনোভাবে ফেল করবার সুযোগ রইল না। আর এর পাশাপাশি বলি, মাত্র 25 পেলেই কিন্তু পাস থাকছে, প্রজেক্টের নাম্বার অ্যাড হয়ে যাচ্ছে, তাই তোমাদের ভয় সেরকমভাবে কোনো একটা নেই। টেস্ট পরীক্ষায় সমস্ত বিষয় পাস করতে হবে, কোনো একটি বিষয়ে ফেল করলে তোমাদের কিন্তু অবশ্যই বলি যে ক্লাসে রেখে দেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে গার্জেনদেরকে ডাকা হবে। যদি গার্জেন বা অভিভাবিকারা যদি অনুমতি দেয় বা কোনোভাবে রিকোয়েস্ট করে, তবেই কিন্তু তোমরা অন্য ক্লাসে ফাইনাল পরীক্ষার জন্য পরীক্ষা দিতে পারবে। তো টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হলেও ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না, কারণ ফাইনাল পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে। কিন্তু টেস্ট পরীক্ষার রেজাল্ট ভালো হবে বা ভাবে পাস করবে এই নিয়ম অনুযায়ী। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এবং তোমাদেরকে ভিডিও শেষে একটা ছোট্ট আপডেট দিই, মাধ্যমিক টেস্ট পরীক্ষা অনেক স্কুলে শুরু হবে, আবার অনেক স্কুলে শেষ হয়ে গেছে।
তো তার সাজেশন যদি তোমরা চাও অবশ্যই মাত্র 100 টাকা করে প্রতি বিষয় তোমরা কিনে নিতে পারো। অথবা অনেকেই বলবে যে সাজেশন দরকার নেই, এই মুহূর্তে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে ফাইনাল পরীক্ষা সামনে রয়েছে, এখন থেকে যদি ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে ফাইনাল পরীক্ষা অত্যন্ত ভালো হবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো 9038602842। আরও একবার বলছি 9038602842 অর্থাৎ 9038602842 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখবে। দেখো এখানে স্ক্রিনে ফুটে উঠছে। তুমি মাধ্যমিকের সাজেশন যদি কিনতে চাও মাত্র 100 টাকা করে প্রতি বিষয়, যদি উচ্চ মাধ্যমিকের কিনতে চাও 150 টাকা করে প্রতি বিষয়, এবং ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ক্ষেত্রে মাত্র 100 টাকা করে প্রতি বিষয়। এই পিডিএফে প্রশ্ন এবং উত্তর দুটোই থাকবে। তোমাদের বলবো বেশি দেরি করো না, ফাইনাল পরীক্ষার সাজেশন কিনে নিয়ে এখন থেকেই পড়া শুরু করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, তোমাদের সাথে সরাসরি আমি কথা বলবো।